সো আমরা আজকে মেবি তৃতীয়তম ক্লাসে চলে আসি। এই তৃতীয়তম ক্লাসে আমরা পূর্বে ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, কিভাবে করতে হয়, এই সকল সম্পর্কে আমরা বিস্তারিত হুম। জেনেছি পূর্বের ক্লাসে। তবে আজকের ক্লাসে আমরা অ্যাডভান্সলি জানবো যে কিভাবে আমরা একটা প্রোডাক্টকে প্রফেশনাল ভাবে সেল করার জন্য অ্যাডস রান করতে পারি। তবে অ্যাডস রান করতে গেলে কি কি লাগবে সেই বিষয়গুলো আমি বিস্তারিত জানাবো। তবে এর আগে আমরা সর্বপ্রথম জানাই যে অ্যাডস রান করতে গেলে আমাদের কি কি করতে হবে বা কোথায় যেতে হবে। সর্বপ্রথম আমরা যদি কোনো পেজের উদ্দেশ্যে বা কোনো প্রোডাক্টের উদ্দেশ্যে পেজে অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে এরকম একটা পেজের অ্যাক্সেস নিতে হবে। কিভাবে অ্যাক্সেস নিতে হবে এটা আমরা জানি। সো এর জন্য এরপর আমাদের কাজ থাকবে এইটাতে কিভাবে আমরা সেল নিয়ে আসতে পারি, এবং সেটা ফ্রি মার্কেটিং না করে পেইড ভাবে ফেসবুককে টাকা দেবো, ফেসবুক আমাদের প্রোডাক্ট সেল করে দিবে। এটা কিভাবে করতে হয়? এটা আমরা করার জন্য তিন ভাবে যেতে পারি। এক নাম্বার, এই যে আমরা ড্রপ ডাউন অপশন থেকে দেখতে পাচ্ছি, এইখান থেকে আমরা আহ আমি যদি মার্ক করে দেখাই, সেটা আমি দুই জায়গা থেকে মার্ক করব। এক নাম্বার, দুই নাম্বার, এখান থেকে আমি স্ক্রিনশট অপশনে ক্লিক করতেছি। এখান থেকে আমি অপশন গুলা দেখাবো। এক নাম্বার, আমাদের সরি, আমি এটা থেকে আরেকটু স্ক্রিনটাকে বড় করি, এখানে মেবি দেখা যাবে। সর্বপ্রথম আমরা যদি চাই যে আমরা কোথা থেকে ওই অপশনটাতে যাব, আমরা এই অপশনে ক্লিক করলেও সেম জায়গায় যাব, আমরা এই অপশনে ক্লিক করলে সেম জায়গায় যাব, এই অপশনে ক্লিক করলেও আমরা ওই জায়গায় যাব, কিন্তু একটু ক্লিকটা বেড়ে যাবে, মানে আরেকটার ভিতরের অংশে যেতে হবে। তো এইখানে আমরা ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতেছি, এইটাতে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করতেছি। আমরা কিন্তু সেম জায়গাতে দুই জায়গার যে কোনো এক জায়গাতে ক্লিক করলে আমরা কিন্তু সেম জায়গাতে যাচ্ছি। এই যে সেম জায়গা, দুইটাই কিন্তু সেম জায়গা, আমাদের দুইটাতে সেম দেখাচ্ছে। আমরা একটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমরা সর্বপ্রথম ওভারভিউতে রয়েছি। ওভারভিউ থেকে আমাদেরকে যেতে হবে মেটা বিজনেস সুইট। আমরা যদি অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে যেতে হবে, মেটা বিজনেস সুইট নামের যে অপশনটা রয়েছে এই অপশনে যাব। তবে এই অপশনে যাওয়ার আগে এই সম্পর্কগুলাতে আমি যদি পরিচয় করিয়ে দিই, সেটা ওভারভিউতে আমরা কিভাবে কি পাবো। ওভারভিউতে পাবো পেজের ওভারভিউ, কতগুলা পোস্টের রিচ হয়েছে বা কতজনের কাছে গেছে, পোস্টে এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, পোস্টে কয়জন লাইক করছে, যেহেতু আমাদের পেজ নতুন, একমাত্র আমরাই সেই দিন ক্রিয়েট করছি, তাই আমাদের পেজের গ্রোথনেস এমন। সো এখানে আমরা প্রত্যেকটা কন্টেন্ট দেখতে পাবো। কেউ যদি রিসেন্ট কমেন্ট করে বা মেসেজ করে, তাহলে আমরা এটা দেখতে পাবো এখানে। আর হোমে যদি আমরা ক্লিক করি, হোমে ক্লিক করলে আমরা এখান থেকে আরো কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যে কতগুলা রিচ, কতগুলা এঙ্গেজ, কতগুলা পোস্ট, কতগুলো নিউ ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে, এই সকল বিষয় আমরা এখানে দেখতে পাবো। সো এরপর ইওর পেজ নামক যে অপশনটা রয়েছে, এই পেজ অপশনে ক্লিক করলে আমরা কিন্তু ডিটেলসে প্রত্যেকটা বিষয় সেম ভাবে দেখতে পাবো। কন্টেন্ট অপশনে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট, আমরা কি আপলোড করতেছি, প্রত্যেকটা বিষয় সিরিয়াল বাই সিরিয়াল এখানে শো করবে। এবং অডিয়েন্স অপশনে আমাদের যেহেতু এখানে কোনো ফলোয়ার নেই, তাই এখানে অডিয়েন্সও নাই, তাই আমরা এটা দেখতে পাচ্ছি না। অ্যাড সেন্টারে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা যদি অ্যাডস রান করছি কতগুলা, এগুলো এখান থেকে দেখতে পাবো। যেহেতু আমরা এখনো অ্যাডস রান করি নাই, তাই আমরা এটাকে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। এখান থেকে আর্ন আর্ন অ্যাচিভমেন্ট, এটাতে দেখাবে যে সপ্তাহে বা উইকলিতে একটা চ্যালেঞ্জ থাকবে। যদি 1,000 ভিউ হয়, তাহলে আমরা এই অ্যাওয়ার্ডটা পাবো। 2,000 ভিউ হলে এই অ্যাওয়ার্ডটা পাবো। 3,000 ভিউ হলে এই অ্যাওয়ার্ডটা দিবে তারা আমাদেরকে। সো এইটাতে আমাদের তেমন কোনো কাজ নেই, এই সকল বিষয়তে তেমন কোনো প্রয়োজন নেই। শুধু পেজ অ্যাক্সেস থেকে আমরা কিন্তু যেভাবে দেখিয়েছিলাম সেম জায়গাতে আসে, এটা আমরা পূর্বে দেখেছি, ওইখান থেকেও আসা যায়। আমি ব্যাক করতেছি এগেইন। ব্যাক করার পর এখান থেকে এবি টেস্টের এখানে কোনো প্রয়োজন নেই, আমরা চ্যাটস ক্যাম্পেইনে দেখবো। এগুলাতে আর তেমন কোনো কাজের প্রয়োজন নেই। শুধু আমরা বিজনেস মেটা সুইট অপশনে যাব। পেজ সেটআপ যেটা রয়েছে ওইটাতেও আমরা সেম জায়গাতে গেছি, আর পেজ অ্যাক্সেস সেম জায়গাতে যাব। এই দুইটার যে কোনো অপশনে ক্লিক করলে আমরা যাচ্ছি মেটা বিজনেস সুইট, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাবে ওপেন করে নিয়ে আমরা চলে আসলাম আমাদের বিজনেস মেটা সুইটসে। এই বিজনেস মেটা সুইটসে আমরা কি করতে পারবো? আমরা পোস্ট করতে পারবো। আমরা যদি একটা প্রোডাক্টকে অ্যাডভান্স পোস্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো অ্যাডভান্স ওয়েতে। এক নাম্বার, আমরা পেজে আসি। দুই নাম্বার, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি।
প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা যাব মেটা বিজনেস সুইটে। একটার পর একটার সাথে একটা জড়িত। আমরা যদি একটার সাথে আরেকটাতে জড়িত না করি তাহলে কিন্তু যাইতে পারবো না। আমরা সর্বপ্রথম হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা এই জায়গাতে আসবো। এই জায়গাতে এসে মেটা বিজনেস সুইটে ক্লিক করলে আমরা কিন্তু এই জায়গাতে আসবো। এই জায়গাতে আসার পর আমরা হচ্ছে পোস্ট করছিলাম সেদিন কিভাবে, এখানে আসছিলাম। আসার পর এখানে আমরা সুন্দর করে পোস্ট অপশনে ক্লিক করে পোস্ট করছি। আমরা এখান থেকে পোস্ট করব না, আমরা এইখানে আসবো। অ্যাডভান্স ওয়েতে যদি আমরা পোস্ট করতে চাই ক্লায়েন্টের যে কোনো প্রোডাক্ট, তাহলে অবশ্যই আমাদেরকে মেটা বিজনেস সুইটসে আসতে হবে। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হোম অপশন। হোম অপশন থেকে আমরা হোমের যে সকল ইনফরমেশন থাকা প্রয়োজন ওই সকল এজ ইউজুয়াল ওই সকল ইনফরমেশনে রয়েছে। যেমন এখানে হচ্ছে পেজের কভার ফটো রয়েছে, পেজের হচ্ছে প্রোফাইল ফটো রয়েছে। আমরা এখান থেকে পোস্ট তৈরি করতে পারবো, আমরা এখান থেকে রিলস আপলোড করতে পারবো, এখান থেকে আমরা স্টোরি দিতে পারবো, এখান থেকে আমাদের পেজে আমরা লাইভ করতে পারবো, মানে লাইভে যেতে পারবো। এই অপশন গুলোতে আমরা আরো বিভিন্ন ফাইল বা বিভিন্ন টুলস আমরা পাচ্ছি। সো এই সকল বিষয় জানার পর এখানে আমাদের পোস্ট গুলো দেখতে পাচ্ছি, এবং এখানে তেমন কিছু জানার মতো কিছুই নেই। তবে নোটিফিকেশনে আসলে আমরা আমাদের নোটিফিকেশন দেখতে পারবো। এছাড়াও আমরা যদি অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, অ্যাডস ক্যাম্পেইন কয়টা রান চলতেছে, আমাদের বিলিং এন্ট্রি সবকিছু দেখতে পারবো। তবে এখান থেকে যাব না, আমরা এই কন্টেন্ট অপশনে ক্লিক করব। আমাদের কয়টা পেজ যে আমাদের কন্টেন্ট আপলোড রয়েছে, পোস্ট হতে পারে এবং সেটা হচ্ছে ভিডিও হতে পারে, প্রত্যেকটা এখানে শো করবে। এখান থেকে আমরা এছাড়াও এই সকল টুলস গুলাতে আমরা হচ্ছে দেখতে পারবো আরো অ্যাডভান্স ওয়েতে। এবং এখান থেকে আমরা দেখতে পাবো আমরা কি, যে হচ্ছে এখান থেকে পোস্ট গুলা কেমন দেখতে কেমন দেখাবে, এটার একটা শর্ট ফিড আমরা দেখতে পাচ্ছি। এইভাবে এখান থেকে আরো অনেক কিছু ক্লিপবোর্ড আছে, এগুলা আমাদের লাগবে না। তবে আমরা যাব হচ্ছে মেসেজ অপশনে। এখান থেকে ব্যাক করে আমরা হচ্ছে মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে কেউ যদি আমাদেরকে পেজে মেসেজ করে, তাহলে কিন্তু অবশ্যই আমরা হচ্ছে যাব কোথায়, এই মেসেজ অপশনে। আমাদেরকে মেসেজ অপশনে নিয়ে যাবে। আমাদের হচ্ছে মেবি সমস্যা হচ্ছে, সমস্যা নিয়ে ডিসমিস করে দিলাম। এই যে ইনবক্স, ইনবক্সে আমরা চলে যাব। সাপোজ আমাদেরকে কেউ মেসেজ করলো, আমরা এইখানে দেখি। আমি যদি মার্ক করে দেখাই, সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে বা ফেসবুকের জন্য কোনো হচ্ছে মেসেজ করি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতে যাই। আর হচ্ছে এই জায়গাটাতে গিয়ে আমরা কিন্তু আমাদের হচ্ছে মেসেজটা দেখতে পাই, কিন্তু এইখানে কিন্তু সেটা হবে না। আমরা যদি মেসেজে ক্লিক করি, আমরা কিন্তু এই জায়গাতে অটোমেটিক চলে আসব। কিভাবে চলে আসবো আমি যদি সেটা দেখাই, সেটা হচ্ছে আমি এই জায়গাতে আছি, এই জায়গাটা মানে মেসেজ অপশন। ঠিক সিমিলার ভাবে আমি যদি এই মেসেজ অপশনে ক্লিক করি, আমি কিন্তু ডিরেক্ট এই জায়গাতে আসতে পারতেছি। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে আসার জন্য একটা সিস্টেম পাচ্ছি, সেটা হচ্ছে মেসেজে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সেম জায়গাতে আসবো। এই যে মেটা বিজনেস সুইটস এবং এখান থেকে ইনবক্স, এই যে মেটা বিজনেস সুইটস, এখান থেকে ইনবক্সে আমরা আগে আসছিলাম। আগে আসছিলাম কিভাবে, আমরা এই যে ড্যাশবোর্ড অপশন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি, ক্লিক করার পর ওইখান থেকে মেটা বিজনেস সুইটস এ ক্লিক করছি, তারপর আমরা এখানে চলে আসি। কিন্তু এখানে আসতে গেলে আমরা যে এক ক্লিকে আসতে পারবো, এক নাম্বার মেসেজ অপশনে ক্লিক করলে আমরা এক ক্লিকে মেটা বিজনেস সুইটস এ চলে যেতে পারবো। তো বিষয়টা আশা করতেছি যে ক্লিয়ার। মেটা বিজনেস সুইটস এ আমরা কত সিস্টেমে বা কি কি পদ্ধতিতে যেতে পারি, এটা আমরা আমাদের গেল। এখন আমাদের প্ল্যানার যে অপশনটা রয়েছে, এই প্ল্যানার অপশনে আমরা ক্লিক করতেছি। আমাদের হচ্ছে কত তারিখে কি পোস্ট করা হইলো ওই সকল বিষয় এখানে দেখাবে। এবং অ্যানালাইটিক্স এরিয়া যে আমরা বলি, ওই অ্যানালাইটিক্স এরিয়াটা আমরা এখান থেকে দেখতে পাবো। এবং আমাদের কতগুলো ভিউ হয়েছে প্রত্যেকটা বিষয় এখান থেকে আমরা দেখতে পাবো। এগুলো বিষয় আমাদেরকে দেখতে হবে। এবং এখান থেকে আর্নিং থেকে আমাদের পেজের আর্নিংটা শো করবে এই জায়গাতে, এই জায়গাতে শো করবে আর্নিং এর জায়গাতে আর্নিং। সো এইভাবে মনিটাইজেশন পাওয়ার জন্য এই মনিটাইজেশন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের পেজে কোনো ভায়োলেশন নেই। আমরা যদি তাদের এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারি, আমরা আমাদের পেজটিকে মনিটাইজেশন করতে পারবো। এবং এই যে অ্যাডস নামক যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অ্যাডস নামক অপশনে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যেতে পারবো। তবে এটাতে আমাদেরকে নিয়ে যাবে না, মেটা বিজনেস সুইটস থেকে আমাদের অ্যাডস গুলো শো হচ্ছে এইখান থেকে। আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে যেতে পারবো। তবে এইভাবে না গিয়ে আমরা হচ্ছে নতুন ভাবে যাব। এই যে অল টুলস নামক যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই টুলসে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আগে কিন্তু আমরা কি জানছি, আমি যদি এখানে আবার রিডো করে দেই, আমরা মেটা বিজনেস সুইটসে আসলাম, আসার পর এই প্রত্যেকটা টুল সম্পর্কে ধারণা নিলাম বা জানলাম কোনটার কি কাজ রয়েছে। তবে আমরা যদি অল টুলসে ক্লিক করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কতগুলা টুলস এখনো জানা বাকি আছে। তবে এতগুলা টুলসে আমাদের কোনো কাজ নেই।
এগুলা আমরা হচ্ছে এমনিতেই বলে দিব যে কোনটাতে কি করতে হবে। 1 নাম্বার, আমরা হচ্ছে কন্টেন্টে কি থাকবে, কন্টেন্ট অপশনে যদি ক্লিক করি, কন্টেন্ট আমরা এখানেই দেখছি, এই যে কন্টেন্ট, ওই সেম কন্টেন্ট এখানেই, ইনবক্স এখানে, অ্যাডস ম্যানেজার এটাও এখানেই, বিলিং এড্রেস মানে মাস্টার কার্ড অ্যাড করতে হবে আমাদেরকে, ব্যাংক থেকে কোন একটা কার্ড এনে এখানে সেট আপ করতে হবে, তারপর কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো। অডিয়েন্সটা এখানে আমরা কে কে অডিয়েন্স রয়েছে, কে কে ফলো হয়েছে আমাদের, আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজার অপশন থেকে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারবো, প্ল্যানার অপশন থেকে আমরা আমাদের অ্যানালাইটিক্স চেক করতে পারবো, কন্টেন্ট থেকে কন্টেন্ট দেখতে পারবো, ইনবক্স থেকে ইনবক্স মানে প্রত্যেকটা বিষয় সেম ভাবে, লাইভ কতগুলো করছি ওই ড্যাশবোর্ড দেখতে পাবো, পেজে কয়টা পোস্ট করছি সেগুলো দেখতে পারবো, আমাদের মিউজিক কালেকশন কতগুলো রয়েছে এগুলো দেখতে পারবো। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাডস ম্যানেজারে যাব, আমাদের মেন কাজ থাকবে এইখানে ইনসেট ফ্রম, এই সকল বিষয় এইটার মধ্যে রয়েছে। তাই এই সকল টুলস আমরা এখানে না জেনে আমরা হচ্ছে এই টুলসে জানবো। আমি যদি মার্ক করে দেখাই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার বিষয় সেটা হচ্ছে আমরা এইখানে যে সকল বিষয় পাচ্ছি, মানে হচ্ছে এইখানে যে সকল বিষয় রয়েছে তার প্রত্যেকটা বিষয় এইখানে রয়েছে, মানে এইগুলার যাহা কাজ এখান থেকে এগুলার সেম কাজ। তাই আমরা এই সকল বিষয় একবার জানলে হয়ে যাবে। তবে এই যে অ্যাডভার্টাইজিং এর বিষয়টাতে এইগুলা যদি আমরা জানতে চাই, আমরা এই সকল বিষয় যেগুলা এই সকল বিষয়গুলা এইটার মধ্যে রয়েছে, আমরা যদি এইটা জানতে পারি, আমরা যদি এই বিষয়টা জানতে পারি শুধু, তাহলে আমরা এই প্রত্যেকটা বিষয় জানতে পারবো। এবং এইখানে আমরা আসি এখন, সেটা হচ্ছে ম্যানেজ। এই যে ম্যানেজ বিষয়টাতে রয়েছে, আমরা বিলিং এ যেটা করব সেটা হচ্ছে এই বিলিং এর বিষয়, এই বিলিং যা, এই বিলিং ও তা। তাই আমরা হচ্ছে এখান থেকে ব্র্যান্ডের সেফটি এখানে ইস্যু রয়েছে, সেফটি আছে কিনা তা চেক করতে পারবো, আমরা অ্যাপস ডাউনলোড করতে পারবো, আমাদের যদি সাপোর্টের প্রয়োজন হয় আমরা সাপোর্ট নিতে পারবো, আমরা আমাদের লোকেশনটা পেজের সেট আপ দিতে পারবো। এই সকল বিষয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের পেজের সকল অ্যানালাইটিক্স এরিয়া কোথায় কি হচ্ছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তাই এই সকল বিষয় আমরা হচ্ছে কিভাবে জানবো, এই সকল বিষয় জানলাম, এই সকল বিষয় কিভাবে করতে হয় জানলাম, কিন্তু আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখবো, এবং অ্যানালাইটিক্স এ কি কি দেখতে হয় এটা এখানে দেওয়া রয়েছে। আমরা এই সকল বিষয় যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আগে এটা জানতে হবে, এটা জানলে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা জানতে পারবো। তো চলুন আমরা দেখে আসি এই সকল বিষয় কিভাবে জানা যায়। অ্যাডস নামক অ্যাডস ম্যানেজার অপশনে আমরা ক্লিক করব, অ্যাডস ম্যানেজার অপশনে আমি ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটি আমাদের এখন নতুন একটা পেজে ওপেন হয়ে গেছে, এবং আমরা আমাদের এখান থেকে অ্যাডস দেখতে পাবো অলরেডি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অলরেডি এখানে অ্যাডস রান করছিলাম আগে, মানে ড্রাফটে রাখছি, ড্রাফটে রয়েছে, এটাকে আমরা সুন্দর করে সিলেক্ট করলাম, এই যে ডিলেট নামক অপশন থেকে আমরা হচ্ছে এটাকে ডিলেট করে দিব। আমাদের একটু নেটের সমস্যা হওয়ার কারণে মেবি একটু সময় লাগতেছে, আমরা দেখি কতক্ষণে আমাদেরকে এটা ক্লিয়ার করে দেয়। সো এই যে ডিলেট অপশনে আমি ডিলেট ক্লিক করে দিলাম, ডিলেটিং এ যাচ্ছে। এখানে আমাদেরকে মাস্টার কার্ড অ্যাড করতে বলতেছে, আমরা করব না এখন, পরবর্তীতে করব, যেহেতু নতুন আসলাম তাই এখান থেকে আমাদেরকে বলতেছে পরবর্তীতে করতে, সমস্যা নাই, আমরা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড পরে অ্যাড করব। সর্বপ্রথম বিষয় আমাদের অ্যানালাইটিক্স এরিয়া এখানে কেমন আর এখানে কেমন, এই সকল বিষয় জানতে হলে, এই সকল টুলস আমরা জানছি, এগুলা জানছি, এগুলা জানছি, এই সকল বিষয় জানতে হলে আমাদেরকে এই টুলস গুলা ভালোভাবে জানতে হবে। এই যে এখানে যে সকল টুলস রয়েছে আমাদের কিন্তু সেম, এখানেও সেম টুলস রয়েছে, কিন্তু এই ম্যানেজার আলাদা, এই ম্যানেজার কিন্তু আলাদা। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। তাই আমরা অ্যাডস ম্যানেজার সম্পর্কে জানবো। আমরা হচ্ছে ওভারভিউতে যদি আসি, তাহলে আমরা আমাদের ওভারভিউটা দেখতে পাবো। ওভারভিউতে দেখতে পাচ্ছি আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, আমাদের হচ্ছে পেজের গ্রোথনেস বা অপরচুনিটি কেমন রয়েছে এটা দেখাচ্ছে। আমরা যদি ক্যাম্পেইন অপশনে ক্লিক করি, আমরা কয়টা ক্যাম্পেইন রান করব প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখতে পাবো, এখানে ক্যাম্পেইন গুলো দেখতে পাবো, ক্যাম্পেইন গুলো কিভাবে রান করতে হবে এটাও আমি দেখাবো। সো এর পরবর্তীতে এর রিপোর্ট আমরা দেখতে পাবো, অডিয়েন্স দেখতে পাবো। তবে বিলিং মেথডটাতে আমরা সর্বপ্রথম যাই এবং এখান থেকে দেখে আসি কিভাবে কি করতে হবে। অ্যাডভার্টাইজিং সেটিং এবং এগুলো আমাদের এখন লাগবে না, আমরা বিলিং সেটআপে যাচ্ছি। আমরা বিলিং সেটআপে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে যে আমাদের বিলিং সেটআপে আসলাম, আসার পর এখানে আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হবে
এটা আমরা যদি বলি তাহলে হচ্ছে আমরা অবশ্যই আসবো হচ্ছে সেট আপ অ্যাকাউন্ট, এখানে না গিয়ে আমরা যাবো পেমেন্ট সেটিং। পেমেন্ট সেটিং এ গিয়ে অবশ্যই এখানে আমাদেরকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম, এখানে ডুয়েল কারেন্সি কার্ড সিলেক্ট করে আই হ্যাভ এগ্রি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে কার্ডের নাম দিতে হবে, কার্ডের হচ্ছে আমাদের নাম্বার দিতে হবে, কার্ডের ভ্যালিড ডেট এবং কার্ডের ভিভিসি নাম্বার। এটা একটা এইগুলা বিষয় কার্ডের পিছনে পাওয়া যায়। তো এইগুলা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে এই কার্ডটা সংরক্ষণ করার জন্য বা সংগ্রহ করার জন্য ব্যাংকে, যে কোনো ব্যাংকে যেতে হবে। যে কোনো ব্যাংকে গিয়ে বলতে হবে আমি হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড করতে চাই। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, তারা বলবে আপনাকে একটা পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া কখনোই ডুয়েল কারেন্সি কার্ড করা যায় না। এই জন্য প্রথমে পাসপোর্ট লাগবে, তারা পাসপোর্ট করতে বলবে। আপনাদেরকে অবশ্যই আগে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করা শেষ হয়ে গেলে সেই পাসপোর্ট নিয়ে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে তারা আবার বলবে যে এখন তোমাকে আমরা ডুয়েল কারেন্সি কার্ড দিব, তবে এজন্য তোমাকে ব্যাংক অ্যাকাউন্টের জন্য 500 টাকা দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা রাখার জন্য আরো 500 টাকা দিতে হবে। মোট 1000 টাকা দিয়ে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে এবং পাসপোর্টটা তাদেরকে দিয়ে ডলার এন্ডোজ করে নিতে হবে। যখন আমরা ডলার এন্ডোজ করে নিব 1 বছরের জন্য, তখন আমরা এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো। তাছাড়া কখনোই আমরা ইচ্ছা চাইলেও বা মন চাইলেও অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো না। এখন আমরা এই সকল বিষয়, পাসপোর্ট ম্যানেজ করলাম, আমরা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করলাম, এখন আমরা কার্ডের ডলার এড করলাম, তা এখন আমরা হচ্ছে কাজ করব যে কিভাবে আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারি। চলুন আমরা দেখে আসি। আমরা এখন বর্তমান আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো, কিন্তু আমরা আমাদের অ্যাডসটাকে পাবলিশ করতে পারবো না, যেহেতু আমাদের এখানে কোনো কার্ড নেই। আমি যদি মার্ক করে দেখাই তাহলে এখানে আমরা কি কি পাবো ওইটা বিষয়ে ইনশিওর করি আগে। এইখানে সর্বপ্রথম আমরা হচ্ছে এইখানে ক্লিক করলে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে তৈরি হয় এটা শো হবে। আমরা যদি অ্যাডস ক্যাম্পেইন ডুপ্লিকেট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা যদি অ্যাডস ক্যাম্পেইন এডিট করতে চাই এখানে ক্লিক করলে এডিট করা যাবে। আমরা যদি এবি টেস্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা এবি টেস্ট করতে পারবো। আমাদের যদি ক্যাম্পেইন থাকে তাহলে প্রত্যেকটা ক্যাম্পেইন এখানে শো করবে সিরিয়াল বাই সিরিয়াল। আমি অবশ্যই দেখাবো যে কিভাবে এগুলো শো করবে। আমাদের হচ্ছে কোথাও যদি ডেলিভারি হয় তাহলে এখান থেকে শো করবে, এখান থেকে শো করবে। আবার হচ্ছে অ্যাকশন গুলা এখানে শো করবে এবং বিট স্ট্র্যাটেজিটা এখানে শো করবে। আমরা অ্যাডস এর জন্য কতগুলা বাজেট দিছি এখানে শো করবে। এবং আমাদের হচ্ছে এক মানে একটা প্রোডাক্ট সেল করতে মানে কতগুলা ডলার যাচ্ছে এখানে এটা শো হবে। আমাদের এক হচ্ছে যতগুলা ডলার যাবে তা একটা অর্ডার নিতে কতগুলা জনের কাছে রিচ হচ্ছে এবং কতজনকে দেখাচ্ছে এখানে শো হবে। এবং একটা অর্ডার নিতে কত ডলার করে সে চার্জ কাটতেছে এবং অ্যামাউন্ট স্পেন্ড সে কত করতেছে একটা অর্ডার নিতে, এই সকল বিষয় আমাদেরকে পার্ট টু পার্ট সে আমাদেরকে দিয়ে দিবে যখন আমরা অ্যাডসটা রান করব। যখন আমরা রান করব না তখন কিন্তু আমরা এই সকল বিষয় দেখতে পারবো না। তবে আমরা হচ্ছে এগুলো ব্ল্যাঙ্ক দেখতে পাবো, এখানে দেখতে পাবো শুধু এডস গুলা রান মানে রয়েছে, ড্রাফটে রয়েছে। এই সকল বিষয় দেখতে গেলে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিক্যালি আগে দেখতে হবে। চলুন আমরা দেখে আসি প্র্যাকটিক্যালি যে কিভাবে আমরা অ্যাডস রান করতে পারি। সর্বপ্রথম ক্রিয়েট নিউ অপশন থেকে আমরা ক্লিক করতেছি। এইখানে আমরা হচ্ছে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আরো কি অপশন, সর্বপ্রথম অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন কি, আগে আমরা এই সম্পর্কে জানি। অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনের আগে আমরা জানি যে এখানে একটা বাইং টাইপ দেওয়া রয়েছে, বাইং টাইপ অ্যাকশন দেওয়া রয়েছে, আবার দেওয়া রয়েছে রিজার্ভেশন। রিজার্ভেশন অপশন থেকে আমরা মাত্র এই দুইটা করতে পারবো অ্যাডস ক্যাম্পেইন। এই দুইটাতে আমরা না গিয়ে আমরা যে অ্যাকশন টাইপ সিলেক্ট করে রাখবো, যদি না সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আমরা অ্যাকশন টাইপ সিলেক্ট করে রেখে দিব। এরপর আমরা এখান থেকে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন দেখতে পাচ্ছি কয় কোয়ালিটির রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 6 কোয়ালিটির আমরা অ্যাডস রান করতে পারবো। কোনটাতে কি কাজ, কোনটার ফলাফল কেমন, কিভাবে কি করতে হবে বা কোনটাতে কখন রান করতে হবে, সবকিছু বিষয় আমি হচ্ছে শেয়ার করতেছি। সর্বপ্রথম আমরা হচ্ছে এইখানে প্রচুর পরিমাণে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যদি আমরা ক্লাস করতে চাই ডিটেলসে, তাহলে শুধু অ্যাডস ক্যাম্পেইন আমাদের শেষ করতে সময় লাগবে 3 মাস। তাই আমরা বাকি কাজ কখন শিখবো, আমাদের অ্যাডস ক্যাম্পেইন আমরা হচ্ছে বেসিক ভাবে শিখবো, এটা অ্যাডভান্স ওয়ে। তবে অ্যাডভান্সটারও আমরা বেসিক কিছু জানবো, কারণ ডিপলি আলোচনা করলে অ্যাডস ক্যাম্পেইন রান করতে বা অ্যাডস ক্যাম্পেইন শিখতে আমাদের 3 মাস সময় লাগবে।
আমি শুধু বলে যাব। এইভাবে যদি কাজ করা হয় তাহলে সকলেই ইজিলি অ্যাডস রান করতে পারবে। তবে সর্বপ্রথম আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন এই সকল বিষয় কিভাবে কাজ করে ওই সকল বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তী ক্লাসে আমরা এগুলাতে দেখবো যে কিভাবে এগুলা রান করতে হয়। আজকে শুধু ধারণা দিব যে কি কি অ্যাডস কি কি মাধ্যমে আমরা রান করব, কোন কোন সময় রান করব, এই সকল বিষয়। সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস মানেই হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা, মানে কোনো কিছুর প্রচার করা। মনে করলাম, কাউকে বললাম যে আমরা সাপোজ একটা দোকান দিছি, ফিজিক্যাল শপ আমরা একটা দিছি, সেইটা আমরা যে কোনো জায়গায় বা যে কোনো ডিস্ট্রিক্টে আমরা একটা কি করছি, আমরা একটা দোকান দিছি। এখন একটা অটো ভাড়া করলাম বা একটা গাড়ি ভাড়া করে তার হাতে একটা মাইক দিয়ে দিলাম। মাইক দেওয়ার পর তাকে বলতে বললাম যে আমরা এখানে একটা দোকান দিছি, তুমি সেটা প্রচার করো। ঠিক সিমিলার ভাবে ফেসবুক বলতেছে তুমি যদি অনলাইনের মধ্যে কোনো দোকান দাও বা শপ দাও, তোমার তোমার দোকানটাকে প্রচার করা এবং তোমার দোকানটা যে নতুন সেটা মানুষকে জানানো বা মাইকিং করার দায়িত্ব আমার। তুমি শুধু আমাকে টাকা দাও। তাহলে এখান থেকে সে কি করবে, আমাদের শপটাকে সে অন্যদের কাছে পৌঁছে দেবে, মানে মাইকিং করে দিবে। ওইখানে অমুক নামের একটা শপ রয়েছে, তোমরা চাইলে ওই শপটা দেখতে পারো, তোমরা চাইলে ওই শপ থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারো। এটা ফেসবুকের দায়িত্ব। আমাদের দায়িত্ব শুধু ফেসবুককে টাকা দেওয়া। ফেসবুক অটোমেটিক সবকিছু করে দিবে। সর্বপ্রথম আমরা এখান থেকে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করলে আমরা এখান থেকে পাবো। এখানে আমরা যদি অ্যাওয়ারনেস রান করি তাহলে আমরা রিচ পাবো এখান থেকে, আমাদের ব্র্যান্ডের প্রচার হবে, আমাদের ভিডিওর মধ্যে ভিউ হবে, এবং আমাদের লোকেশনটা অ্যানাউন্সমেন্ট হবে, আমাদের অ্যাওয়ারনেস হবে। যদি আমরা আমাদের স্টোরের লোকেশনটা অ্যাওয়ারনেস হয়, তাহলে আমরা আমাদের প্রত্যেকটা গ্রাহককে অসুবিধা হবে না। আমাদের প্রত্যেকটা গ্রাহক বুঝতে পারবে আমাদের ওয়েবসাইট, আমাদের মানে স্টোরের নাম কি। আমাদের এছাড়াও আমরা যদি ভিডিওতে ভিউ পাই তাহলে আমরা আমাদের ফিজিক্যাল শপটার বিস্তারিত জানাতে পারবো। এছাড়াও আমাদের যে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস হয় তাহলে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টটাকে গুগলের যে কোনো জায়গায় সার্চ করলেও আমাদের শপটা শো হবে, এবং কতগুলো মানুষের কাছে রিচ হচ্ছে তার সবকিছু ডিটেলসে আমরা সবকিছু ইনফরমেশন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে পেয়ে যাব। সো এই সকল বিষয় যদি আমরা রান করি বা আমাদের পেজটাকে মাইকিং করাতে চাই অনলাইনের মধ্যে, তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান কখন করতে হয়? একটা পেজ তৈরি করার 1 থেকে 7 দিন পর অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করলে ওই পেজটার প্রমোশন দ্রুত হয়, ওই পেজের ফলোয়ার দ্রুত বৃদ্ধি পায়, ওই পেজের লাইক দ্রুত বৃদ্ধি পায়, ওই পেজটা মানুষের কাছে দ্রুত পরিচিতি লাভ করে। তাই 1 থেকে 7 দিন পর পেজ তৈরি করার অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করা ভালো। এর পরবর্তীতে আমরা আসি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। এই যে ট্রাফিক নামক অ্যাডস ক্যাম্পেইনটা রয়েছে, এই ট্রাফিক নামক অ্যাডস ক্যাম্পেইনটার কাজ কি, এটা যদি আমরা সর্বপ্রথম জানি, সেটা আমরা এখান থেকে ক্লিক পাবো। মানে আমাদের একটা দোকান রয়েছে, এই দোকানে কেউ আসতেছে, আসার পর আমাদের এই দোকানটা কেউ ভিজিট করতেছে, এই সকল ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা দেখতে পারবো যে আমরা সর্বপ্রথম অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করে আমরা প্রচার করলাম যে অমুক অমুক জায়গায় আমার অমুক লোকেশনে অমুক নামের অনলাইনে একটা শপ রয়েছে। এখন ওই সকল মানে যেই সকল পিপল গুলা আমাদের পেজটা সম্পর্কে নাম জানছে শুধু, সেই সকল অডিয়েন্স গুলাকে টার্গেট রেখে আমরা যে ট্রাফিক অ্যাডস রান করি, সেই সকল অডিয়েন্স আবার আমাদের ওই পেজটা নাম শুনছিল এর আগে, এখন সে আমাদের পেজটাতে ভিজিট করবে, মানে দেখতে আসবে, সবটা দেখতে আসবে, তার আমাদের প্রোডাক্ট গুলা দেখবে, যে যদি তাদের প্রোডাক্ট গুলা তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করে বা তাদের প্রয়োজন হয়, তখন তারা অর্ডার করবে আমাদের এই শপ থেকে। তাহলে আমরা ট্রাফিক এডস থেকে আমরা পাবো কি, যে সকল অডিয়েন্স আমরা প্রচার করছিলাম যে আমাদের এখানে শপ রয়েছে, আমাদের শপের নাম অমুক, সেই সকল অডিয়েন্স তারা আমাদের এই শপটাতে ভিজিট করতে আসবে, তারা আমাদের প্রোডাক্ট দেখবে, আমাদের প্রোডাক্টে লাইক করবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করবে যদি আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল যে কানেক্ট করে রাখি। আমরা যেহেতু কানেক্ট করিনি তাহলে তারা সেই অপশনটা পাবে না। এছাড়াও আমাদের প্রোডাক্ট যদি তাদের পছন্দ হয় তারা আমাদেরকে কলও করতে পারে।
তাই অবশ্যই আমরা আমাদের সকল ডিটেলস এক জায়গায় রাখবো। একটা পোস্ট করতে গেলে কয়টা ক্যাটাগরি রয়েছে আমরা কিন্তু পূর্বে জেনেছি। এইভাবে কিন্তু আমরা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করব। যখন আমরা আমাদের অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করা শেষ, তখন আমরা ট্রাফিক অ্যাডস রান করব, কারণ আমরা ওই সকল পিপল গুলাকে আমাদের স্টোরটাতে ভিজিট করাতে চাই। এখন এঙ্গেজমেন্ট আমরা কেন পোস্ট করব, বা এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন আমরা কেন রান করব? আমরা যদি কোনো প্রোডাক্টের সেল চাই ওয়েবসাইট বিহীন, আমাদের ওয়েবসাইট নেই, আমরা চাচ্ছি আমাদের পেজটার বা আমাদের পেজে যে সকল প্রোডাক্ট রয়েছে ওই সকল প্রোডাক্ট গুলা ডিরেক্ট যেন আমাদের পেজের মাধ্যমে সেল হয়, তাহলে আমাদের একটা ভিডিওর প্রয়োজন হবে। আমরা সেই ভিডিওটা হচ্ছে আপলোড করব। আপলোড করার পর ওই ভিডিওতে আমরা অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন রান করব। তাহলে আমরা সেই ভিডিওর মধ্যে মেসেজ পাবো। আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করলে ইনস্টাগ্রামে মেসেজ পাবো, আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে ওইখানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাবো। তারা অর্ডার করবে, যাদের যাদের ভালো লাগবে, যাদের যাদের পছন্দ হবে, তারা চাইলে সেইখানে আমাদেরকে অর্ডার করবে, ভাই আপনার ওই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, আপনি আমাকে এই ঠিকানায় ডেলিভারি করেন, আপনার প্রাইস কত আপনি আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট এখান থেকে একটা মানে আমাদের যদি ওয়েবসাইট না থেকে থাকে, তাহলে আমরা প্রোডাক্ট গুলাকে এইভাবে সেল করতে পারবো আমাদের ইনবক্সে। আবার কেউ কেউ আমাদেরকে ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারে। এভাবে কিন্তু আমরা আমাদের অর্ডার গুলাকে কনফার্ম করতে পারবো। এরপর আমরা লিডস এডস ক্যাম্পেইন কেন করব? লিড এডস ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের একটা সিস্টেম রয়েছে, বা একটা কারণে আমরা রান করব, সেটা আমরা আমাদের লিডস মানে কোনো কিছু কালেক্ট করা। আমরা যদি একটা ভিডিও তৈরি করে ওইটাতে অ্যাডস ক্যাম্পেইন রান করি, তাহলে আমরা যেই সকল আমরা অডিয়েন্স পাবো, বা যেই সকল পণ্য আমরা যেই সকল পিপলের কাছে সেল করতে পারবো, ওই সকল পিপল গুলার আমাদের একটা লিস্ট থাকবে। ওই সকল লিস্ট গুলা আমরা কালেক্ট করে পরবর্তীতে ওই সকল মানুষের উদ্দেশ্যে আমরা অ্যাডস রান করলে আমরা আমাদের অ্যাডস এর প্রাইসটা কমিয়ে বেশি পরিমাণে সেল পাবো। এই কারণে আমরা লিডস অ্যাডস ক্যাম্পেইন রান করব। এর পরবর্তীতে আমরা আসি অ্যাপ প্রমোশন। সাপোজ অনেকেই রয়েছে অ্যাপ ডেভেলপার, অ্যাপস অ্যাপস কোন পিপল রয়েছে অ্যাপস ডেভেলপ করে, মানে অ্যাপ তৈরি করে প্লে স্টোরের মধ্যে। আমরা যে সকল অ্যাপস আমরা প্লে স্টোরে পাই, ওই সকল অ্যাপস গুলার যদি প্রমোশনের প্রয়োজন হয়, তাহলে আমরা অ্যাপ প্রমোশন অপশন থেকে অ্যাড রান করে অ্যাপ প্রমোশন করতে পারবো। এখন আমরা আসি সেল অ্যাডস ক্যাম্পেইন। সেল মানেই আমরা জানি কোনো কিছু বিক্রি করা, ডিরেক্ট কোনো কিছু বিক্রি করা। তাই আমরা কোনো কিছু যদি সেল করতে চাই, তাহলে আমরা সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করব অবশ্যই। তবে সর্বপ্রথম অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করব। সেই সকল পিপল গুলাকে আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে ভিজিট করার জন্য ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করব। আমাদের যদি ওয়েবসাইট না থেকে থাকে, তাহলে আমরা এঙ্গেজমেন্ট তারপরের সপ্তাহে আমরা এঙ্গেজমেন্ট হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করব। এর পরবর্তীতে আমরা তার পরের সপ্তাহে লিডস অ্যাডস ক্যাম্পেইন রান করব। আমাদের যখন লিড কালেক্ট করা হয়ে গেছে, এই সকল অডিয়েন্স আমাদের হচ্ছে পেজে বেশি অর্ডার করতেছে, তাদেরকে সেই সকল লিডস গুলাকে কানেক্ট রেখে আমরা সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করব। তাহলে কিন্তু আমরা আমাদের সেল গুলাকে দ্রুত বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারবো। এই প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইন কখন চালাতে হয় একটা পেজের জন্য, প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেলসে জানবো। সো এতদূর অবধি যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে।